এসএসসি পরীক্ষা 2025 এর বায়োলজি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে টোটাল 300টি এমসিকিউ করব, অনলি 300টি। বারবার বলছি, মাত্র 300টি এমসিকিউ করলে তুমি 100% 25 এর মধ্যে মিনিমাম 22 প্লাস মার্ক অর্জন করতে পারবা। দেখো, অনেকের আসলে এই বিষয়গুলো নিয়ে আসলে অবিশ্বাস মনের মধ্যে সৃষ্টি হয়ে গেছে, কেননা বিভিন্ন জন বিভিন্ন জায়গায় ক্লাস করছে লাইভে, কিন্তু পরবর্তী প্রশ্নে যায় দেখে যে তা আসেনি। এতে কিন্তু অনেকে বিভ্রান্ত হয়েছে। আমি মাঝে মধ্যে আমার কমেন্ট সেকশনে আমাদের স্টুডেন্টরা যখন বলছে যে ভাই আমি 20টা, আমি 22টা, আমি 24টা কমেন্ট পেয়েছি, অনেকে দেখি তাদের রিপ্লাই লিখছে যে ভাই তুমি কি আসলেই কমেন্ট পাইছো। দেখো, যারা আমাদের ক্লাস প্রথম থেকে লাস্ট পর্যন্ত করে তারা অবশ্যই কমেন্ট পায়, এবং তারা এই জন্য কিন্তু লিখে আসে যে কমেন্ট পাইছে। এখন কেউ যদি আমাদের ক্লাস 5 মিনিট, 4 মিনিট, 2 মিনিট করে দেখে, তাহলে অবশ্যই তো কমেন্ট পাবা না, তাই না? তো তোমাকে আমি রিকোয়েস্ট করবো যে ক্লাসটি দেখো, একবার প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখবা, এবং একটা পরীক্ষাতে খাটিয়ে দেখবা যে আসলে কি এখান থেকে 20 থেকে 22টা 25টা কমন আসে। তো সেক্ষেত্রে তুমি কিন্তু আমার উপরে বিশ্বাস করতে পারবা, এবং তুমি কি তখন আমাকে বুঝতে পারবে যে আসলে ভাইয়ের কাছ থেকে আসে কি আসে না। তো চলো, অনেক কথা বলছি, আমরা ক্লাসটি শুরু করি। তো 1 নম্বর প্রশ্ন, রোগ প্রতিরোধ ব্যবস্থার অতিরিক্ত প্রতিক্রিয়ার ফলে কোন রোগটি হয়? রোগ প্রতিরোধ ব্যবস্থায় অতিরিক্ত প্রতিক্রিয়ার ফলে কোন রোগটি হয়? সেক্ষেত্রে উত্তর হবে হাঁপানি। 2 নম্বর প্রশ্ন, বৃক্ক মানবদেহে রক্তচাপ নিয়ন্ত্রণ করে, অম্লক্ষারের ভারসাম্য রক্ষা করে, সোডিয়াম, পটাশিয়াম ইত্যাদি পরিমাণ নিয়ন্ত্রণ করে। সেক্ষেত্রে উত্তর হবে 3টেই সঠিক। 3 নম্বর প্রশ্ন, প্যাটেলার অবস্থান আসলে কোথায় সেটা তোমাকে বলতে হবে। তো প্যাটেলার অবস্থান হলো জানুতে। প্যাটেলার অবস্থান কোথায়? জানুতে। তো এখানে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি, আর নিচের উদ্দীপকটি অনুসারে 4 ও 5 নং প্রশ্ন উত্তর দিতে হবে। তো এখানে তুমি একটা উদ্দীপক দিছো যেটা একটা যকৃতের উদ্দীপক। তো এখানে দেখো, পি অঙ্গটি থেকে নিঃসৃত রস, পি কোথায়? যে এটা পি হলো অগ্নাশয়, এবং এই অগ্নাশয় থেকে কি নিঃসৃত হয় সেই বিষয়টা তোমাকে বলতে হবে। এক বলেছে কঠিন মানসিক চাপ নিয়ন্ত্রণ করে, সম্পূর্ণ ভুল। এখান থেকে কোনো কঠিন মানসিক চাপ নিয়ন্ত্রণ করে না। তার মানে প্রোটিন, চর্বি এবং শর্করা পরিপাকে সাহায্য করে, রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে। তার মানে এই দুটো সঠিক, একটা ভুল হলে বাকি দুটো তো অবশ্যই সঠিক। তারপরে আর কি যদি আমি খেয়াল করি, আর হলো এখানে, আর তুমি দেখতে পাচ্ছ আর হলো যকৃত, আর হলো কি যকৃত। তো যকৃত আমাদের কি কাজ করে সেই বিষয়টা তোমাকে এখানে বলতে হবে। যকৃত হলো যকৃত থেকে নিঃসৃত রস গাঢ় সবুজ রঙের। যকৃত থেকে নিঃসৃত রস কি গাঢ় সবুজ রঙের, বা আর থেকে নিঃসৃত রস তোমার কি গাঢ় সবুজ রঙের। 6 নাম্বার, কবির শব্দ করে পড়ে, তার এই পড়ার কার্যক্রম মস্তিষ্কের কোন অংশের দ্বারা নিয়ন্ত্রিত? কবির শব্দ করে পড়ে, তার এই পড়ার কার্যক্রম মস্তিষ্কের কোন অংশ দ্বারা নিয়ন্ত্রিত? সেক্ষেত্রে উত্তর হবে সেরিব্রাম। কোথায়? সেরিব্রাম। কেউ যদি পড়াশোনা করে বা মাথায় কোনো চাপ দেয়, সেক্ষেত্রে সর্বপ্রথম আমাদের যে মাথায় যায় বা যে জিনিসটা মনে থাকে সেটার কাজ হলো সেরিব্রাম করে। 7 নাম্বার, এইচআইভি ক্ষতি সাধন করে। এইচআইভি কি করে? ক্ষতি সাধন করে। সেক্ষেত্রে শ্বেত রক্তকণিকার। এইচআইভি ক্ষতি সাধন করে শ্বেত রক্তকণিকার। 8 নম্বর প্রশ্ন, মা থ্যালাসেমিয়ার বাহক কিন্তু বাবা সুস্থ, মানে বাহক নয়। এরূপ ক্ষেত্রে তাদের সন্তানদের শতকরা কত ভাগ থ্যালাসেমিয়া বাহক হবে? দেখো, মা থ্যালাসেমিয়ার বাহক, কিন্তু বাবা কিন্তু একজন সুস্থ মানুষ, এবং যখন তাদের মধ্যে মিলন ঘটবে তখন তাদের যে সন্তান রয়েছে তাদের সন্তানের 50% কি হবে? থ্যালাসেমিয়া রোগের বাহক হবে। 50% হবে কি, মানে অর্ধেক হবে, 50% হবে বাহক। ঠিক আছে? তো এখানে আমরা আসি পরেরটায়। তো এর পরবর্তী প্রশ্ন যদি তুমি খেয়াল করো, পরবর্তী প্রশ্নটা বলা হয়েছে কোনটি মনের রাজ্যের অন্তর্ভুক্ত? কোনটি মনের রাজ্যের অন্তর্ভুক্ত? উত্তর হবে নষ্টক। নষ্টক হলো মনের রাজ্যের অন্তর্ভুক্ত। কোনটিতে স্টোন সেল বলা হয়? কোনটিকে স্টোন সেল বলা হয়? উত্তর হবে স্ক্লেরোরাইট হলো একটি স্টোন সেল। 11 নম্বর প্রশ্ন, সিউডো স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু পাওয়া যায় কোন তন্ত্রে? সিউডো স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু পাওয়া যায় কোন তত্ত্বে? উত্তর হবে শ্বসন তন্ত্রে। তারপরে নিউফিয়া নৌসিলি কোনটির বৈজ্ঞানিক নাম? তো নিমফিয়া নৌসিলি কোনটির বৈজ্ঞানিক নাম? উত্তর হবে শাপলা ফুলের। কোন ফুল? শাপলা ফুলের। তো নিচের উদ্দীপক লক্ষ্য করো এবং 13-14 নং প্রশ্নতে দাও। আমরা একটা দেখতে পাচ্ছি যেটা একটা উদ্ভিদ কোষের একটা গঠন দেওয়া আছে, যেখানে এখানে রয়েছে হলো তোমার কি মাইটোকন্ড্রিয়া, তারপর রয়েছে এখানে সেন্ট্রোমিয়ার, গোলজি বস্তু আছে, নিউক্লিয়াস। তো মোটামুটি আমরা কিন্তু অনেকগুলো জিনিস দেখতে পাচ্ছি। তো প্রশ্নে আসি প্রথমে,
34টি এটিপি উৎপন্ন করে কোনটি? 34টি এটিপি উৎপন্ন করে কোনটি? তো সেক্ষেত্রে তুমি যদি এখানে দেখতে পারো এটিপি উৎপন্ন করে কি, সবচেয়ে বেশি এটিপি উৎপন্ন করে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া কিন্তু পাওয়ার হাউস বলা হয়, কেন? কারণ এই বেশিরভাগ শক্তি উৎপন্ন করতে পারে, তাই। তো উত্তর হবে মাইটোকন্ড্রিয়া, মানে এ নাম্বারটি। ঠিক আছে, 34টি এটিপি উৎপন্ন করে মাইটোকন্ড্রিয়া, যেটা হলো এটিপি। তারপর 24 নম্বর প্রশ্নে কোন অঙ্গাণুটি কোষটিকে একটি আম গাছের কোষ থেকে পৃথক করে? কোন অঙ্গাণুটি কোষটিকে একটি আম গাছের কোষ থেকে পৃথক করে? সেক্ষেত্রে আমরা যদি এখানে অপশন দেখি, তো অপশনগুলো এগুলো রয়েছে। তো এখানে তুমি যদি দেখো এখানে কোনটি আম গাছ থেকে পৃথক করে, যে এটা সেন্টোমিয়ার, মানে হলো কি বি। বি এর কাজ হলো যে কোনো কোষ থেকে আমাদেরকে পৃথক করা, সেক্ষেত্রে উত্তর হবে এল। 15 নম্বর, শীতকালের উদ্ভিদ গ্রীষ্মকালে উৎপাদন করা যায় কোন প্রক্রিয়ার অবলম্বন করে? শীতকালের উদ্ভিদ মানে মৌসুম বিরোধী কোনো কাজ করলে শীতকালের উদ্ভিদ গ্রীষ্মকালে উৎপাদন করা যায় কোন প্রক্রিয়া অবলম্বন করে? সেক্ষেত্রে উত্তর হবে টিস্যু কালচার করে। টিস্যু কালচার করে শীতকালের উদ্ভিদ গরমকালে এবং গরমকালের উদ্ভিদ শীতকালে কি করা যায়? উৎপাদন করা সম্ভব। 16 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ঋণাত্মক আন্তঃক্রিয়া? নিচের কোনটি ঋণাত্মক আন্তঃক্রিয়া? সেক্ষেত্রে উত্তর হবে এম নাম্বারটি। একটি খাদ্য শিকলের উৎপাদনে যদি এক্স জুল শক্তি থাকে তাহলে দ্বিতীয় স্তরের খাদ্য পাবে। তো দেখো একটা খাদ্য শিকলের উৎপাদক মানে যে সবচেয়ে বেশি উৎপাদন করে, সে যদি এক জুল শক্তি উৎপন্ন করে থাকে তাহলে দ্বিতীয় স্তরের শক্তি কি পরিমাণ শক্তি পাবে দ্বিতীয় স্তর? সেক্ষেত্রে আমরা জানি 10 ভাগ। তো এক্স কে আমরা 10 দ্বারা ভাগ দিলে যা হবে সে তত জুল পাবে। 18 নম্বর প্রশ্ন, কোন শর্করাটি দেহে সর্বাধিক দ্রুত শোষিত হয়? কোন শর্করাটি দেহে সর্বাধিক দ্রুত শোষিত হয়? সেক্ষেত্রে উত্তর হবে মধু। মধু দেহে সর্বাধিক দ্রুত শোষিত হয়। 21 নম্বর, সৌরশক্তিকে আবদ্ধ করে রাসায়নিক শক্তিতে রূপান্তর করাকে কোনটি? সৌরশক্তিকে আবদ্ধ করে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে কোনটি? সেক্ষেত্রে উত্তর হবে থাইলাকয়েড। অর্থাৎ হলো যে তোমাদের প্লাস্টিড আছে না, প্লাস্টিডের মধ্যে যে গ্রানামের মধ্যে থাকে সেটা। সৌরশক্তিকে আবদ্ধ করে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে কে? থাইলাকয়েড। 20 নম্বর প্রশ্ন, কোনটির সংক্রমণে পেপটিক আলসার হতে পারে? কোনটির সংক্রমণে পেপটিক আলসার হতে পারে? সেক্ষেত্রে উত্তর হবে হেলিকোব্যাক্টার। হেলিকোব্যাক্টারের কারণে হতে পারে এটা। 21 নম্বর প্রশ্ন, নিউক্লিওলাস সম্পূর্ণ বিলুপ্ত ঘটে কোন ধাপে? নিউক্লিওলাস সম্পূর্ণ বিলুপ্তি ঘটে কোন ধাপে? সেক্ষেত্রে উত্তর হবে মেটাফেজ। মেটাফেজে নিউক্লিয়াসের মানে মাইটোসিস প্রক্রিয়ার মেটাফেজে নিউক্লিওলাসের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে। 22 নম্বর প্রশ্ন, কোন উদ্ভিদের সালোক সংশ্লেষণ হার বেশি? সেক্ষেত্রে উত্তর হবে বাঁশ। বাঁশে সালোক সংশ্লেষণ হার তুলনামূলক সবচেয়ে বেশি। অত্যন্ত অল্প পরিমাণে লাগে কিন্তু উদ্ভিদের অত্যাবশ্যকীয় উপাদান বল কোনটি? মানে যেটা খুবই অল্প পরিমাণ লাগে কিন্তু সেটা উদ্ভিদের জন্য অবশ্যই অত্যাবশ্যকীয়, মানে 100% লাগবে, সেটা হলো জিঙ্ক। জিঙ্কের পরিমাণ কম লাগলেও জিঙ্ক অত্যাবশ্যকীয় উপাদান। নিচের উদ্দীপক অনুসরণ করে পরবর্তী প্রশ্ন উত্তর দিতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি উদ্দীপক প্রথমে হলো পি প্রক্রিয়াটি। তো চলো পি কি? পি হলো মার রান্না করে পায়েস কিসমিস গুলোতে ফুলে টসটসে হয়েছে। আচ্ছা, এটা হলো তোমার উদ্দীপক। উদ্ভিদ জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পি প্রক্রিয়াটি উদ্ভিদ জীবনে অত্যন্ত কি কোথায় গেল? অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপর বলেছে পি উদ্ভিদটি দ্বারা উদ্ভিদ কোষের রস স্ফুটিত ঘটে। উদ্ভিদের ক্ষেত্রে আর প্রক্রিয়ার উপর নির্ভরশীল। আর কি? স্থলজ উদ্ভিদ একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া, তার বায়বীয় অঙ্গের মাধ্যমে বাষ্পাকরণ পানি বের করে দেয়। আচ্ছা, সেক্ষেত্রে এখানে তিনটাই সঠিক। 25 পিওকিউ প্রক্রিয়া দুটির মধ্যে প্রথমটিকে দ্রাবক বেশি ঘনত্ব দ্রবণ থেকে কম ঘনত্ব দ্রবণের দিকে ব্যাপিত হয়। এটা ভুল না, এটা ঠিক আছে, সরি এটা ঠিক আছে। ঠিক আছে, অবশ্যই বেশি ঘনত্ব থেকে কম দিকে যায়, আমি উল্টা ভাবছিলাম, মানে কম থেকে বেশি। তো উৎপাদিত হবে কি বেশি ঘনত্ব থেকে সেটা কম ঘনত্বের দিকে অবশ্যই যায়। দ্বিতীয়টিতে অণুগুলো বেশি ঘনত্বের এলাকা থেকে কম ঘনত্বের এলাকায় ছড়িয়ে পড়ে না, এটা ভুল। তাহলে হবে কি? তারপর যদি আমরা খেয়াল করি এটা কিউ এক ধরনের পি প্রক্রিয়া।
কিউ এক ধরনের পি প্রক্রিয়া, সেক্ষেত্রে উত্তর হবে 2 ও 3। উত্তর হবে কি 2 ও 3। এবার কথা শোনো, তো এখন আমি তোমাদেরকে মোট টোটাল 25টা এমসিকিউ করে দিলাম। তো এই 25টা এমসিকিউ এখন আমাদের কাছে তোমাদের জন্য প্রায় 275টা এমসিকিউ রয়েছে। এই 275টি এমসিকিউ আমরা করব সন্ধ্যার সময় ঠিক লাইভ ক্লাসে, কেননা 500টি এমসিকিউ ছোট একটা ক্লাসে দেওয়া কখনোই সম্ভব না, বা 8 মিনিট বা 7 মিনিটের ভিডিওতে প্রায় 300 প্লাস এমসিকিউ করা কখনোই সম্ভব না, সে জায়গায় 500 করা লাগতে পারে। বাট আমরা তোমাদেরকে সন্ধ্যার সময় আরো 270টা এমসিকিউ পড়াবো, এবং এতটুকু গ্যারান্টি দেবো যে এই 270টা এমসিকিউ থেকে তুমি অবশ্যই কমন পাবা। খালি একটু মনোযোগ দিয়ে তোমাদের কি করতে হবে, এই এমসিকিউ গুলো আমাদের সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত করতে হবে। এবার অনেক বলবো ভাইয়া তাহলে ক্লাসটা শুরু কখন হবে, তো এই জন্য বলতে পারি যে ক্লাসটা অ্যাকচুয়ালি সন্ধ্যার পরেই শুরু হবে, বাট তারপরেও আমি বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে, যেন আমাদের ক্লাসটি শুরু হলে সঙ্গে সঙ্গে তুমি একটা নোটিফিকেশন পাও, এবং এই নোটিফিকেশন পেয়ে যেন সঙ্গে সঙ্গে আমাদের লাইভে যুক্ত হতে পারো। যাই হোক, সবাই পরীক্ষা যেন অনেক সুন্দর হয়, সবাই একটা ভালো রেজাল্ট করো, সবাই একটা ভালো পর্যায়ে যাও, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।